রাত তখন প্রায় 2:30টা। ঢাকার বাইরে ফাঁকা হাইওয়ে, কুয়াশায় ঢাকা চারদিক। দূরে শুধু লাল নীল আলো ঝলকাতে ঝলকাতে ছুটে আসছে একটা অ্যাম্বুলেন্স। রাকিব বাইক চালিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ সে শুনতে পেল সাইরেনের তীক্ষ্ণ শব্দ। রাস্তার পাশে সরে দাঁড়াতেই অ্যাম্বুলেন্সটা তার পাশ কাটিয়ে সামনে থেমে গেল। অদ্ভুত ব্যাপার, এত ফাঁকা রাস্তায় কেন থামল? ড্রাইভার দরজা খুলে নামল না, পেছনের দরজাও বন্ধ। কিন্তু সাইরেন বন্ধ হয়ে গেল হঠাৎ। চারদিক আবার নিস্তব্ধ। রাকিবের মনে কৌতূহল জাগল। ধীরে ধীরে সে এগিয়ে গেল অ্যাম্বুলেন্সের দিকে। কাঁচের ভেতর দিয়ে দেখার চেষ্টা করতেই তার বুক কেঁপে উঠল। ভেতরে স্ট্রেচারের উপর সাদা কাপড়ে ঢাকা একটা লাশ। কাপড়ের নিচ থেকে এক হাত বের হয়ে আছে, আর সেই হাতের আঙুল নড়ছে। রাকিব পেছনে সরে এলো। অসম্ভব, লাশ নড়ে কিভাবে? হঠাৎ পেছনের দরজা নিজে থেকেই কিরমির শব্দে খুলে গেল। ঠান্ডা বাতাসে সাদা কাপড়টা একটু সরে গেল। রাকিব দেখল মুখটা তার নিজের মতো। সে হাফ ছেড়ে পিছিয়ে যেতে লাগল। ঠিক তখনই তার ফোনে কল এলো, অচেনা নম্বর। কাপা হাতে রিসিভ করতেই ওপাশ থাকে গম্ভীর গলা। আপনি কি রাকিব? আজ রাত 2:30টায় আপনার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা আপনার লাশ নিয়ে যাচ্ছি। রাকিব চিৎকার করে উঠল। ফোনটা হাত থেকে পড়ে গেল। সে পেছনে তাকালো। রাস্তা ফাঁকা, অ্যাম্বুলেন্স নেই, সাইরেন নেই। শুধু কুয়াশার মধ্যে দূরে আবার লাল নীল আলো জ্বলতে জ্বলতে ধীরে ধীরে তার দিকেই আসছে সেই অ্যাম্বুলেন্স।